বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে একটি ডিফল্ট পেজ তৈরি করতে হয়। একটি ওয়েবসাইটে বিভিন্ন টাইপের পেজ থাকতে পারে। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম পেজ কিভাবে তৈরি করতে হয়। আমরা যদি এখান থেকে একটু পেজ অপশনের ভিতরে যাই, দেখেন এই ওয়েবসাইটে অনেক পেজ আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি ওয়েবসাইটটা ভিজিট করি এবং ভিজিট করার সাথে সাথেই আমরা যে পেজটিকে প্রথমেই দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ডিফল্ট পেজ। তো আমরা এই যে পেজটিকে ডিফল্ট হিসাবে দেখতে পাচ্ছি, এই পেজটিকে ডিফল্টভাবে না দেখে আমরা যদি অন্য কোনো পেজকে ডিফল্টভাবে দেখতে চাই তাহলে সেটা কিভাবে সেট করব, এটাই মূলত আজকে আমরা জানব। তো চলুন আমরা দেখি যে সেই কাজটি আমরা কিভাবে করব। আমরা আবারও এখানে চলে আসলাম। এখানে অনেকগুলি পেজ রয়েছে। যে পেজটি বর্তমানে ফ্রন্ট পেজ হিসাবে সেট করা রয়েছে, দেখেন সেই পেজটির নাম হচ্ছে হোম এবং এখানে লেখা শো করছে ফ্রন্ট পেজ। তার মানে আমরা বুঝতে পারছি যে এই পেজটি বর্তমানে ফ্রন্ট পেজ হিসাবে শো করতেছে। তো এখন আমরা অন্য কোনো পেজকে ফ্রন্ট পেজ হিসাবে দেখতে চাই। আমরা এই পেজটিকে, এই প্রথমে যে পেজটি রয়েছে অ্যাবাউট আস, এই পেজটিকে এখান থেকে আমি একটু ভিউ করে দেখি। এই যে দেখেন, এটা হচ্ছে অ্যাবাউট আস পেজ এবং এই পেজটিকেই আমরা এখন ফ্রন্ট পেজ হিসাবে সেট করব। আমরা ড্যাশবোর্ডে যাব। এখান থেকে এই যে সেটিং অপশন থেকে আমরা আসব রিডিং থেকে দেখেন এখানে হোম পেজ, এখানে অ্যাবাউট আস সিলেক্ট করব এবং এখান থেকে যদি আমরা সেভ চেঞ্জেস ক্লিক করি তাহলেই আমাদের কাজটি সম্পূর্ণ হবে। তো আরও একটু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে সর্বপ্রথমে আমরা যখন কোনো ওয়েবসাইট তৈরি করি সেক্ষেত্রে হোম পেজ হিসাবে আমরা ব্লগ পেজকে দেখতে পাই। আপনারা বিভিন্ন পেজ তৈরি করার পর এখানে সেই পেজগুলি শো করবে এবং এখান থেকে আপনি আপনার ইচ্ছামতো যে পেজটিকে আপনারা ফ্রন্ট পেজ হিসাবে দেখতে চান সেই পেজটি সিলেক্ট করে নেবেন এবং যে পেজটিকে আপনারা পোস্ট পেজ হিসাবে দেখতে চান সেই পেজটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি আপাতত পোস্ট পেজ হিসাবে এই যে নিউজ ব্লগ, এই পেজটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমরা এখান থেকে সেভ চেঞ্জেস ক্লিক করব। আমাদের কাজটি কিন্তু হয়ে গেল এবং এখন যদি আমরা এখান থেকে সাইটটা ভিজিট করি তাহলে দেখেন কি হয়। এই যে সাইটটা ভিজিট করার সাথে সাথে এখানে দেখেন অ্যাবাউট আস পেজটি কিন্তু চলে এসেছে। এর আগে কিন্তু আমরা এই হোম পেজটিকে প্রথমে দেখতে পেয়েছিলাম, এখন আমরা অ্যাবাউট আস পেজটিকে দেখতে পাচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে ডিফল্ট পেজ সেট করবেন। তো আজকের ভিডিওটি এখানেই রাখছি। সামনের ভিডিওতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।